আমি শুধু এক কথা এটি বলবো, এটা বিপ্লব এবং সংহতি দিবস। 2024-এর গণ অভ্যুত্থানের পর প্রিয় নেতা তারেক রহমান যেমন ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনীতি এবং সামাজিক শক্তিকে এক করবার একটি উদ্যোগ গ্রহণ করেছিলেন বাংলাদেশের স্বার্থে, নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বার্থে, ঠিক তেমনি 75-এর 7ই নভেম্বর তার প্রয়াত পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এরকম একটি সংকট মুহূর্তে সমগ্র দেশকে সংহতি প্রকাশের জন্য আহ্বান জানিয়েছিলেন, যেই সংহতির মাধ্যমে মূলত তিনি সেদিন ক্যান্টনমেন্ট থেকে মুক্তি লাভ করেছিলেন। অর্থাৎ সশস্ত্র বাহিনী এবং সাধারণ জনতার সংহতির মাধ্যমেই সেদিন ক্যান্টনমেন্টের অবৈধ অবস্থা থেকে তাকে মুক্ত করা হয়েছিল। এখনো বাংলাদেশে যে রাজনৈতিক সংকট রয়েছে, সে সংকট থেকে উত্তরণের পথ হচ্ছে গণতন্ত্রকামী সকল রাজনৈতিক সামাজিক সংগঠনকে, গণতন্ত্রকামী সকল মানুষকে আসলে এক হতে হবে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। যেই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নিরবিচ্ছিন্ন ভাবে আমরা গত 16 বছর লড়াই করেছি। প্রিয় সাথী সহযোদ্ধা বৃন্দ, এক মুহূর্ত বিশ্রাম নেবার সুযোগ নেই, কারণ আজও আমাদের সেই হারানো গণতন্ত্র আমরা ফেরত পাইনি। তাই যে লড়াইটি 16 বছর আগে শুরু হয়েছিল, সেই লড়াইয়ের একটি ধাপ মাত্র আমরা অতিক্রম করেছি 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে, কিন্তু চূড়ান্ত গন্তব্যে আমরা এখনো পৌঁছাতে পারিনি। চূড়ান্ত গন্তব্যে পৌঁছাতে গেলে সকল গণতন্ত্রকামী সংগঠনকে সাথে নিয়ে গণতন্ত্রকামী জনতাকে আমাদের রাজনৈতিক কর্মসূচিতে সম্পৃক্ত করে জনগণের সাথে বিএনপি একটি নিবিড় যোগসূত্র স্থাপনের মাধ্যমে নতুন করে বাংলাদেশ গড়তে হবে, যেই বাংলাদেশের মানুষ তার ন্যায্য গণতান্ত্রিক অধিকার ফেরত পাবে। সেই কারণেই আজকের এই র্যালির মাধ্যমে আমরা সেই বার্তাটি দিতে চাই। আমি বিশ্বাস করি সেই বার্তাটি আমরা একটি সুশৃঙ্খল র্যালির মাধ্যমে যশোর বাসীকে দিতে সমর্থ হব।